আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে তিনটা এমসিকিউ আছে পরিমিতি 16.1 এর। তো এখানে হচ্ছে পর্ব 3 আজকে করাবো। তো 7 নম্বর ধাপে কি বলছে, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। কিন্তু এখানে এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। কি দেওয়া আছে? অন্তর্ভুক্ত কোণ। মনে রাখবা, যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাইলে তার সূত্রটা হবে হচ্ছে হাফ ইন্টু বাহু দ্বয়ের গুণফল। বাহু দ্বয়ের বাহু দ্বয়ের গুণফল গুণফল ইন্টু সাইন থিটা। এটা মনে রাখবা। এটা কখন হবে? এই সূত্রটা হবে হাফ ইন্টু বাহু দ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। কখন হবে? যখন অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে। যেহেতু এটার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি কোনো কোণ দেওয়া না থাকতো, যদি ত্রিভুজের তোমার ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকতো, তাইলে আমরা অ্যাপ্লাই করতাম হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর যখন অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, তখন সূত্রে অ্যাপ্লাই করব হাফ ইন্টু বাহু দ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। যেহেতু এখানে দুইটা বাহু দেওয়া আছে 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, তাহলে এখন দেখো তো, যদি বলি যে হাফ ইন্টু বাহু দ্বয়ের গুণফল, বাহু কোনটা? বাহু হচ্ছে 10 ইন্টু আর কত আছে তোমার 12, তাহলে লিখলাম 12 ইন্টু সাইন থিটা, তাহলে লিখলাম সাইন। এবং এই যে থিটা, এই থিটা হচ্ছে কিন্তু 30 ডিগ্রি, লিখবে এখানে 30 ডিগ্রি। এখন দেখো, হাফ ইন্টু হাফ ইন্টু 10 ইন্টু 12 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত? হাফ। এটা আমরা জানি যে সাইন 30 মান কত? হচ্ছে হাফ। এখন দেখো তো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আবার 2 যদি কাটাকাটি করি 6 দুগুণে 12, তাহলে পাচ্ছি 5 6 30। তাহলে এখানে উত্তর হচ্ছে ক নম্বরটা। আশা করি তোমরা 7 নম্বরটা ভালো করে বুঝতে পারছো। এখন 8 নম্বরটা দেখো কি বলছে। 8 নম্বর বলা হয়েছে, কোন সমবাহু ত্রিভুজের উচ্চতা 2√3 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? এখানে সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে এবং বলছে কি, যে উচ্চতা দিছে। যে সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা কিন্তু জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে √3/4 a স্কয়ার। কিন্তু এখানে সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়ে দিছে কত? 2√3। তাইলে বলছে এর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? বাহুর দৈর্ঘ্য মানে সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে এর মানটা আমাদের বের করতে হবে। যেহেতু সমবাহু ত্রিভুজের উচ্চতা, তাহলে এখানে এই সমবাহু ত্রিভুজের একটা উচ্চতার সূত্র আছে, যে লেখতো এখানে যে সমবাহু সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের উচ্চতা, এই উচ্চতার সূত্র হচ্ছে √3/2a। এটা কার সূত্র? উচ্চতার সূত্র। চাইছে কি, বাহুর দৈর্ঘ্য কত, আমাদের এর মানটা বের করতে হবে। আর ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে কত? উচ্চতা হচ্ছে 2√3 আছে। আর উচ্চতার সূত্র হচ্ছে √3/2a। আর উচ্চতা কত দেওয়া আছে? 2√3। এখান থেকে এর মানটা যদি বের করতে পারি, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এখন বার করবো এর মান। তাহলে a ইকুয়াল এই যে 2√3, এটা আছে গুণাকারে, ডানে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ভাগ √3/2। তাহলে এখন এ সমান 2√3, এই যে ভাগ, এটাকে গুণ দাও, গুণ দিলে কি হবে? উপরে তোমার 2 যাবে আর নিচে হচ্ছে কি যাবে? √3। তাহলে √3 কাটা, 2 দুগুণে কত হয়? 4। তাহলে এখানে উত্তর হচ্ছে 4। এখন দেখো 9 নম্বরটা। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? একবার সিম্পল। কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। আর যেহেতু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে, কত দিছে? 2 সেন্টিমিটার। জাস্ট এর এর স্থানে যদি আমরা 2 বসাই দিই, অঙ্কটা হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। তা দেখো √3/4 ইন্টু, বলতো এ কত? এ হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার। এখন দেখো √3/4 ইন্টু 2 স্কোয়ারে কত হয়? 4। তাহলে এই 4 4 কাটা, থাকে কত? √3।
তাহলে এখানে উত্তর হচ্ছে ক নম্বরটা। আশা করি এখানে যে ৩ টা অঙ্ক আছে ৭, ৮, ৯ ভালো করে বুঝতে পারছো এবং তোমাদের এই অধ্যায়ের ১৬.১ এর যত এমসিকিউ আছে আমি চেষ্টা করব তোমাদেরকে সবগুলো বেসিক সহ শেখানোর জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।